কোনোভাবে যদি শেখ হাসিনাকে আটকানোর চেষ্টা করেন তাহলে আপনি নিজেই তল্পিতল্পা গুটিয়ে আবার লন্ডন চলে যেতে হবে। বাংলাদেশের জামাত ইসলামের মতো একটা কুলাঙ্গারদের রাজনৈতিক দলের রাজনীতি করবার কোনো অধিকার নাই, কোনো এখতিয়ার নাই। বাইরে যে দেশ জন্ম দিয়েছে আওয়ামী লীগ, সেই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন আপনি। আওয়ামী লীগের রাজনীতি করবার সুযোগ করে দেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার মধ্য দিয়ে নিজের খুব খবরদারি ব্যবস্থা করার চেষ্টা করার দরকার নাই। প্রতিপক্ষ ভাববেন না বঙ্গবন্ধু কন্যাকে। এই বঙ্গবন্ধু কন্যা ছিলেন বলেই আপনার আম্মা এতদিন জীবিত ছিলেন, তা না হলে অনেক আগেই তার বিভিন্ন ধরনের সংকট তৈরি হতে পারত। আপনার সংকট তৈরি হতে পারতো। আপনাকে দেশে আসতে দেয়নি, এটা কে বলেছে আপনাকে? আপনাকে দেশে আসতে দেয়নি মানে আপনাকে নিরাপত্তা দিয়েছে। আপনি দেশে আসলে তো জামাতিরা আপনাকে মেরে ফেলতো, শিবিরের পোলাপান আপনাকে মেরে ফেলতো, জঙ্গিরা আপনাকে মেরে ফেলতো। এই জন্য আপনাকে দেশে আসতে দেয় নাই। আপনি যে এখন দেশে আসছেন কতটা রিস্ক আছেন জানেন? প্রতিনিয়ত জামাত ইসলাম ছাত্র শিবির আপনাকে হত্যার পরিকল্পনা করছে, এনসিপি নেতারা আপনাকে হত্যার পরিকল্পনা করছে। একটু খোঁজ খবর নেন, খোঁজ খবর নিয়ে দেখেন। প্রতিনিয়ত হত্যা করার বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। দেখেন না আপনার গাড়িতে পেছন থেকে ইট মারে, ওইটা তো বোমাও হইতে পারতো। পরিকল্পনা করছে হয়তো বা যেভাবে ইট মেরেছে সেভাবে বোমা মারবে। অতএব সব হিসাব নিকাশের মধ্য দিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। কোনোভাবে যদি শেখ হাসিনাকে আটকানোর চেষ্টা করেন তাহলে আপনি নিজেই তল্পিতল্পা গুটিয়ে আবার লন্ডন চলে যেতে হবে। শেখ হাসিনাকে আটকানোর চেষ্টার দরকার নাই। গণতান্ত্রিক সৌন্দর্য তৈরি করেন, গণতান্ত্রিক সৌন্দর্যের মধ্য দিয়ে রাক্ষস খোক্কসের দলগুলোকে নিষিদ্ধ করেন। জামাত ইসলামকে নিষিদ্ধ করেন, এনসিপিকে নিষিদ্ধ করেন, ওই রিসোর্টের মালিক রিসোর্টের ওই খদ্দের মামুনুলের পার্টিকে নিষিদ্ধ করেন। এই পার্টিগুলোকে নিষিদ্ধ না করলে যে কোনো সময় কিন্তু আপনার উপরে অ্যাটাক হতে পারে। এই পার্টিগুলোকে নিষিদ্ধ করে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করেন যে আপনি আপনার বাবার নাম ভুলে যান নাই। আপনার বাবার নাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যে বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, সেটা প্রমাণ করবার জন্য হলেও এই দলগুলোকে নিষিদ্ধ করেন। আস্তিনের সাপ নিয়ে ঘুরবেন না। জামাত ইসলাম কিন্তু আস্তিনের সাপ, এনসিপি কিন্তু আস্তিনের সাপ, খেলাফত মজলিস কিন্তু আস্তিনের সাপ। এই আস্তিনের সাপ নিয়ে ঘুরলে সাপের ছোবলে আপনার শরীর নীল হবে, বাংলাদেশের শরীর নীল হবে, যেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। নতুন ধারা বাংলাদেশ এনডিপি কারো দালালি করে না, যেটা সত্য সেটা বলেছি। গণতান্ত্রিক সৌন্দর্য তৈরি করেন, নতুন ধারার নিবন্ধনটা দেওয়ার ব্যবস্থা করেন, আওয়ামী লীগের রাজনীতি করবার সুযোগ করে দেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার মধ্য দিয়ে নিজের খুব খবরদারি ব্যবস্থা করার চেষ্টা করার দরকার নাই। নিজেকে নিজের জায়গায় রাখেন, আওয়ামী লীগকে আওয়ামী লীগের জায়গায় রাখেন, বিএনপিকে বিএনপির জায়গায় রাখেন। সবাই আলাদা আলাদা অবস্থান আছে, সেই অবস্থান অনুযায়ী রাখেন। কিন্তু জামাত শিবির যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক সৌন্দর্য তৈরি করেন। অনেকে বলেন ভাই জামাত ইসলাম কি রাজনীতি করে? না, জামাত ইসলাম বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, কোনো রাইটস তাদের নাই। বাংলাদেশের জামাত ইসলামের মতো একটা কুলাঙ্গারদের রাজনৈতিক দলের রাজনীতি করবার কোনো অধিকার নাই, কোনো এখতিয়ার নাই। বাইরে যে দেশ জন্ম দিয়েছে আওয়ামী লীগ, সেই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন আপনি। কেমন অথর্ব! মাথার মধ্যে কি খালি গোবর? মাথার মধ্যে খালি গোবর আপনার? যদি গোবর না থাকে আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ করে? আপনার তো নিষিদ্ধ করা উচিত ছিল জামাত ইসলাম, নিষিদ্ধ করা উচিত ছিল ছাত্র শিবির, নিষিদ্ধ করা উচিত ছিল এনসিপি, নিষিদ্ধ করা উচিত ছিল খেলাফত মজলিস। সেগুলোকে নিষিদ্ধ না করে নিষিদ্ধ করেন আওয়ামী লীগ। আর এই আওয়ামী লীগে তো বাকশালে তো আপনার বাবা নিজে সদস্য ফর্ম ফিল আপ করে যোগ দিয়েছিলেন। ভুলে যান কেন ইতিহাস? আপনার বাবা বলেছে যে আমরা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে গেছি। ভুলে যান কেন ইতিহাস? ইতিহাস ভুলে যাবেন না। 1969-এর 5 ডিসেম্বর বঙ্গবন্ধুর কণ্ঠ দিয়ে উচ্চারিত হয়েছিল বাংলাদেশ শব্দটা। ভুলে যান কেন? আপনার বাবা সেই বাংলাদেশের একজন মেজর ছিলেন, একজন জেনারেল ছিলেন, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু আপনি কেন অশ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতি? আপনি কেন অশ্রদ্ধা জানান জাতীয় চার নেতার প্রতি? আপনি কেন অশ্রদ্ধা জানান মাওলানা মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি? আপনি কেন মাওলানা ভাসানীর ইতিহাস বিকৃত করে আমাদের সামনে উপস্থাপন করেন? আমরা একদম স্পষ্ট করে বলতে চাই, জুলাই থেকে জুলাই আমরা প্রতারিত হয়েছি। এই প্রতারণার হাত থেকে মুক্তির জন্য অবশ্যই অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে জামাত ইসলামকে নিষিদ্ধ করবেন, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করবেন। তা না হলে কিন্তু প্রতিদিন এইভাবে আন্দোলন হবে। আজকে দেখছেন না একটা আন্দোলন, এরকম প্রতিদিন আন্দোলন হবে। তারেক রহমান, প্রতিদিন আন্দোলন হবে আপনার বিরুদ্ধে যদি আপনি জামাত নিষিদ্ধ না করেন, ছাত্র শিবির নিষিদ্ধ না করেন।